হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় ইতিমধ্যে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 31 আগস্ট 2022 তারিখে। জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্যোক্ত কর্মচারী শাখায় 04.04/2022 তারিখে 05.00 এই নং স্মারকের ছাড়পত্রের নির্দেশনা মতে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মসূচি নিয়োগ বিধিমালা 2020 এর আলোকে জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী এর সাধারণ প্রশাসনের অধীনস্থ অফিস সমূহে নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে নিয়োগের জন্য নীলফামারী জেলা স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত সত্ত্বে জনপ্রশাসন মন্ত্রণালয় কৃতক পরবর্তীত চাকরির আবেদনের মডেল ফর্মে নির্ধারিত ফর্মে http://dcnil.teletalk.com.bd ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নং 1 পদের নাম উপ প্রশাসনিক কর্মকর্তা, পূর্বতন পদ সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 5 জন। এখানে 5 জন লোক নেওয়া হবে এই পদের জন্য। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। 13 নং গ্রেডে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। শর্ট হ্যান্ড প্রতি মিনিটে গতি ইংরেজি 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ। কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে গতি ইংরেজি 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। ক্রমিক নং 2 পদের নাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা, পূর্বতন পদ মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 2 জন। বেতন 10,200 থেকে 24,680। গ্রেড 14 নং গ্রেডে বেতন পাবেন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। শর্ট হ্যান্ড প্রতি মিনিটে গতি ইংরেজি 70 এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে গতি ইংরেজি 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। ক্রমিক নং 3 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, পদের সংখ্যা 17 জন। বন্ধুরা, এই পদে 17 জন লোক নিয়োগ দেওয়া হবে। বেতন 9,300 থেকে 22,490। গ্রেড 16 নং গ্রেডে বেতন পাবেন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় পাশ করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। ক্রমিক নং 4 সার্টিফিকেট সহকারী, এই পদের জন্য লোক নেওয়া হবে 3 জন। বেতন 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড 16 নং গ্রেডে বেতন পাবেন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ করলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে গতি বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। ক্রমিক নং 5 পদের নাম লাইব্রেরি সহকারী, এখানে একজন লোক নেওয়া হবে। বেতন 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড 16 নং গ্রেডে বেতন পাবেন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি অথবা সমমান পরীক্ষা পাশ করলেই বন্ধুরা আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ হলেই আপনারা আবেদন করতে পারবেন। শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 1 ও 2 নং পদের প্রার্থীদের ক্ষেত্রে শর্ট হ্যান্ড ও কম্পিউটার টাইপের নির্ধারিত গতি এবং 3, 4, 5 নং পদের প্রার্থীর ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য নীলফামারী জেলা ওয়েবসাইট www.nilfamary.gov.bd এই জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী ও নীলফামারী জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নোটিশ বোর্ডে পাওয়া যাবে। নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী, পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক আবেদনকারীগণ http://dcnil.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কৃতক পরিবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে 4/9/2022 তারিখ সকাল 10টা হতে এবং শেষ হবে 3/10/2022 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র প্রার্থীর স্বাক্ষর দৈর্ঘ্য 300 প্রস্থ 80 পিক্সেল এবং রঙিন ছবি 300 প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইনে আবেদনপত্রের পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। তো ভিউয়ার্স, প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। তো
তো ভিউয়ার্স এখানে এসএমএস প্রেরণ করার কিছু নিয়মগুলি দেওয়া আছে। যদি আপনারা এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে ইচ্ছুক হন তাহলে এসএমএস এর নিয়মগুলো ভিডিওটি পজ করে জুম করে দেখে নেবেন, দেখে দেন আপনারা আবেদন করবেন। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি পেয়ে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকুন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।